নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মা সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকের সভার সম্মানিত সভাপতি, মডারেটর, দর্শকবৃন্দ এবং সকল শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশে মিশনারি অপতৎপরতায় সৃষ্ট সমস্যা, জনগণের দায়িত্ব ও কর্তব্য। আমি যে সমস্ত বিষয়গুলোতে হাইলাইট করার চেষ্টা করব তার মধ্যে ইন্টারন্যাশনাল মিশনারিদের পলিসি এবং স্ট্র্যাটেজি, ওয়ার্কিং মেথোডোলজি, আমাদের মুসলিমদের কাজের ক্ষেত্রে, মুসলিমদের মধ্যে কাজের ক্ষেত্রে, মুসলিম উম্মার ধ্বংসে মিশনারিদের। আচ্ছা, একটু দৃষ্টি আকর্ষণ করছি, ভয়েসটা যদি আরেকটু কাইন্ডলি একটু জোরে কথা বলতেন তাহলে বোধহয় শুনতে সুবিধা হতো। হ্যাঁ, মুসলিম উম্মার ধ্বংসে মিশনারিদের যে অ্যাসেটমেন্ট, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। এখন কি শোনা যাচ্ছে? একটু স্লো আওয়াজটা, আর একটু ভলিউমটা বৃদ্ধি করা যায় কিভাবে? আচ্ছা, জি, ওকে। এখন কি চায় আমাদের এই যে তৎপরতা, মিশনারিদের যে তৎপরতা, তার ফলে সৃষ্ট যে সমস্যাগুলো, সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, এবং তারপর জনগণের দায়িত্ব ও কর্তব্য। এখন কি বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। তো আমি শুকরিয়া আদায় করছি আমাদের কিনোট স্পিকার। ঠিক আছে স্যার, ক্যারি অন। আমাদের কিনোট স্পিকার এবং আমাদের সাংবাদিক ভাই যে আলোচনা করলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বাস্তবধর্মী আলোচনা করেছেন। তো আমি ওইদিকে আর বেশি না গিয়ে আমি একটু অন্যদিকে আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি খ্রিস্টান মিশনারিদের পলিসি নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা যে জিনিসটি নিয়ে প্রথমে আলোচনা করা প্রয়োজন মনে করি, সে জিনিসটা হলো যে 1040 উইন্ডোজ। 1040 উইন্ডোজটা কি? 1040 উইন্ডোজটা হলো এই যে আপনারা যে আমাদের যে গ্লোবটা দেখতে পাচ্ছেন, এই গ্লোবের মধ্যে 10 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ, ইকুয়েটরের এই যে একটা এলাকা, একটা বিশাল একটা এলাকা, এই এলাকাটাকে তারা উইন্ডো হিসেবেই করে, এবং এখানে তাদের যে কার্যক্রমের তারা মনে করছে তারা এখানে যথেষ্ট কার্যক্রম চালাতে পারেনি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত এলাকাতে তারা যেভাবে খ্রিস্টানিতে কনভার্ট করতে পেরেছে, যেভাবে তারা একটা খ্রিস্টান কান্ট্রি গঠন করতে পেরেছে, ঠিক এইভাবে এই এলাকাগুলোতে এখনো তারা সাকসেসফুল হয়নি। তার জন্য তারা এই এলাকাগুলোতে টার্গেট করেছে যে কি করে এখানে তারা খ্রিস্টানিতে কনভার্ট করতে পারে এবং তারপরে খ্রিস্টান একটা রাষ্ট্রশক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে পারে। এখন এটা তারা ঘোষণা করছে, এটা হলো তাদের ব্যাটলফিল্ড, খ্রিস্টান মিশনারিদের ব্যাটলফিল্ড। আর খ্রিস্টান মিশনারিরা কখনোই একা একা কাজ করে না। আপনারা জানেন যে এটা ক্রুসেডের একটা অংশ। যখনই ক্রুসেডটা এসেছে, তার অগ্রবর্তী বাহিনী হিসেবে তারা এই মিশনারিদেরকে পাঠিয়েছে। যখন তারা একটা গ্রাউন্ড তৈরি করেছে, তারপরে ক্রুসেডটা এসেছে এবং তারা টুগেদার কাজ করেছে। তো এখন তাদের এই ব্যাটলফিল্ড হলো 1040 উইন্ডোজ। আর এখানে তাদের হলো যে এখানে যাও এবং তোমরা সবাইকে বাপটাইজ করো, খ্রিস্টানিটিতে কনভার্ট করো। আমরা যদি দেখতে চাই যে এই 1040 উইন্ডোজের মধ্যে কারেন্ট কোন কোন রিলিজিয়ন গুলো আছে, তার মধ্যে ম্যাক্সিমাম ভূখণ্ড হলো মুসলিমদের ভূখণ্ড। ইসলামের একটা বিরাট অংশ এই 1040 উইন্ডোজের মধ্যে। এর মধ্যে হিন্দুইজম, বুদ্ধিজম এবং অন্যান্য নন রিলিজিয়াস কিছু অংশ সেখানে ইনক্লুডেড। তাদের মেথোডোলজি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে একটা কনফারেন্সের দিকে নজর করতে হবে। কারণ দীর্ঘদিন তারা এই সমস্ত ল্যান্ডে কাজ করে, আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে কাজ করে, তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেটা হলো মুসলিমরা সহজে কনভার্ট হয়, এদেরকে কনভার্ট করা খুবই কঠিন। এই ব্যারিকেডকে তারা ভাঙার জন্য তারা 1978 সালের 15 থেকে 21 অক্টোবর নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভাঞ্জেলাইজেশন অফ মুসলিমস এই নামে একটা কনফারেন্সের আয়োজন করে। এবং সেই কনফারেন্সে যেহেতু মুসলিমদেরকে সরাসরি কনভার্ট করা যাচ্ছে না, সেখানে তারা কিভাবে, কোন প্রতারণার আশ্রয় নিয়ে, কিসের টেকনিকের আশ্রয় নিয়ে, কোন পলিসির আশ্রয় নিয়ে তারা মুসলিমদেরকে
প্রতারিত করতে পারে, মুসলিমদেরকে কিভাবে তারা কনভার্ট করতে পারে, সেই জন্য তারা পলিসি গ্রহণ করে। আর সেই পলিসির একটা অংশ হলো যে তারা পুরো জনগোষ্ঠীকে C1 থেকে C6 এই ভাগে তারা ভাগ করে। তার মধ্যে মুসলিমদেরকে, মেজর মুসলিমদেরকে তারা C4 and C5 এই ক্যাটাগরিতে ফেলে। এখানে তারা দেখতে পারছে যে মুসলিমদেরকে যদি সরাসরি বলা হয় যে খ্রিস্টান হও, তাহলে সে খ্রিস্টান হবে না। কিন্তু তাকে যদি বলা হয় যে তোমরা অন্য তরিকাতে আসো, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে বিভিন্ন তরিকার সাথে পরিচিত হয়ে এটাকে সহজ মনে করে, এবং আস্তে আস্তে তাদের সাথে যখন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তখন তারা তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে। তো এই সমস্ত মুসলিমদের কাছে গিয়ে তারা মুসলিম এবং মুসলিম ঐতিহ্য, ইসলামিক পরিভাষা, ইসলামী আকিদা, এই সবগুলোকে তারা কাজে লাগায়। সেখানে গিয়ে তারা মনে করেন যে তারা ইসলামিক পরিভাষা যেমন আল্লাহ, খুদা, মোনাজাত, ইমান, নবী, ঈসা, যত কিছু আছে সমস্ত ইসলামিক টার্ম এবং টার্মিনোলজি তারা ব্যবহার করে। এখানে তাদের কাছে গিয়ে বলে যে আমরা মুসলিম, কিন্তু আমরা একটু ভিন্ন তরিকার মুসলিম। কি তরিকার মুসলিম? যে আমরা ঈসাই মুসলিম। ঈসাই মুসলিম আবার কি? যে ঈসাই মুসলিম তোমরা জানো যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। হ্যাঁ, আসবেন। যদি আসতে তাহলে মানতে হবে, মানতে হবে। তাহলে মানতে যদি হয় তাহলে এত দেরি কেন, এখন থেকে মানা শুরু করো। ঠিক এইভাবে তাদেরকে একটা তরিকার নাম বলে, সরাসরি তারা খ্রিস্টান সেই পরিচয় না দিয়ে মুসলিম বলে তাদের মধ্যে তারা ঢুকে, তাদের বিভিন্ন সেবার মাধ্যমে, তাদের হসপিটাল, তাদের স্কুল, তাদের হাটে, মাঠে, ঘাটে, সমস্ত জায়গাতে তাদের হাজার হাজার এজেন্ট ছড়িয়ে দিয়েছে। তাদের মাধ্যমে তারা এই লোকগুলোকে ধরে ধরে তাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে, প্লাস আস্তে আস্তে তাদের সাথে এই বন্ধুত্ব এবং তাদের সাথে এইগুলো বাইবেল পড়ে তাদেরকে আস্তে আস্তে কনভার্ট করে। এখানে আমরা আপনাদের দেখানোর জন্য কিছু বইয়ের উদাহরণ দিয়েছি। এগুলো আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে এটা কি কোনো মুসলিমের বই নাকি এটা কোনো খ্রিস্টানদের বই। যেমন শিশুদের কিতাবুল মুকাদ্দাস, কিতাব বললে সবাই মোটামুটি বুঝে যে এটা একটা মুসলিমের বই। এখানে কি করে একটা খ্রিস্টান বই হতো এটা চিন্তাও করতে পারে না। এখানে এই জিনিসটা দেখেন যে খোদাবন্দ ঈসা মসিহের জীবন বৈচিত্র্য। আচ্ছা, এখানে দেখেন যে গুনাহগারদের জান্নাতে যাওয়ার পথ। এই যে এখানে দেখেন গুনাহগারদের বেহেশতে যাওয়ার পথ, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে যে জিনিসগুলো দেখতেছেন, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে তারা মুসলিমদেরকে প্রতারিত করার জন্য কি রকম টেকনিকের মানে আয়োজন তারা করেছে। কোরআন ও কিতাবুল মুকাদ্দাস। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে কোরআন শরীফের সাক্ষ্য, ইনজিল শরীফ তৃতীয় সিপারা। সিপারা সবাই আপনারা জানেন যে সিপারা হলো একটি মৌলিক ইসলামী পরিভাষা। সেই শব্দটিকে তারা ঠিক হুবহু মুসলিমদেরকে প্রতারিত করার জন্য ব্যবহার করছে। যেমন তরিকা হক, কোনটা সঠিক তরিকা, তারা মুসলিম হিসেবে তরিকার কথা বলে তারা এই করছে। কোরআন ও বাইবেল সমন্বয়। আচ্ছা, জবর শরীফ, শরীফ কথাটা সবসময় মুসলিমরা ব্যবহার করে, যেমন কোরআন শরীফ ঠিক একই রকমের তারা এই করছে। তৌরাত শরীফ, তারা ওল্ড টেস্টামেন্ট না বলে, তারা বাইবেল না বলে, তারা তৌরাত শরীফ, জবর শরীফ, ইনজিল শরীফ, অথচ তারা বাইবেল, এগুলোর বাইবেলে কোথাও কোনো জবর শরীফ, ইনজিল শরীফ এগুলোর কোনো উল্লেখ নাই। তাহলে এই যে জিনিসগুলো তারা বাইবেলকে যে এই ভাষাতে ট্রান্সলেট করলো, কেন তারা ট্রান্সলেট করলো? এই পুরো জিনিসটাই হলো এই মুসলিমদেরকে প্রতারিত করার জন্য। আচ্ছা, এখন আমরা যদি আসি, তাদের দেখেন ইসাই চার্চ, যেভাবে ইসাই মুসলিম সেভাবে তারা ইসাই চার্চ বাংলাদেশ। এটার ফাউন্ডার হলো একজন কনভার্টেড মুসলিম, মাহবুব চৌধুরী। 1999 সালে তিনি তার এই ফাউন্ডেশনটা এস্টাবলিশ করেন। এখন তার আন্ডারে 120টি চার্চ করেছে, এবং 90% যারা কনভার্ট হয়েছে তার 90%ই মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। এখানে দেখেন যে কিতাব কোর্স, যে কি সুন্দরভাবে কিতাব বললেই সবাই বুঝে যে এটা শুধু সাধারণ বুক না, এটা একটা স্পেশাল মুসলিম বুক, সেই কিতাব কোর্স। এখানে দেখেন জীবনের কথা, আসমানি কিতাব পরিচিতি কোর্স। আসমানি কিতাব বলতে মুসলিমরা সরাসরি এটাকে একটা মুসলিম কোর্স, একটা ইসলাম জানার একটা মাধ্যম হিসেবে তারা মনে করে ঢুকে আর খ্রিস্টান হয়ে বের হয়। এই পাশে দেখেন যে আল্লাহর চিরন্তন কালাম,
ঠিক একইভাবে আল্লাহ শব্দ ব্যবহার করছে এবং কালাম শব্দ ব্যবহার করতেছে, আসমানি কিতাব পরিচিতি কোর্স। ইসাই থিওলজিক্যাল সেমিনার, এই সেমিনার গুলো তারা যদি মানে খ্রিস্টান বলে বা জিসাস, তারা সারা দুনিয়ার বলে জিসাস, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে এসে তারা জিসা, এবং সেখানে তারা দেখেন ডিপ্লোমা কোর্স করাচ্ছে এবং বিভিন্ন বাইবেল করেসপন্ডেন্স কোর্স, ডাক যুগে অনলাইনে বিভিন্নভাবে করেসপন্ডেন্স কোর্স করে করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা পাত্রে পানি দিয়ে কি করে তাদের ব্যাপটাইজ করা হচ্ছে। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চৌবাচ্চা, সেই চৌবাচ্চাতে এই যে মহিলা আছেন তাকে চুবিয়ে সেখানে তারা ব্যাপটাইজ করতেছে। ইউথ এবং ওমেনরা তাদের সবচেয়ে বড় টার্গেট, তাদেরকে নিয়ে তারা সব সময় বিভিন্ন ধরনের বই তারা সেখানে করে। আর এই যে এই সমস্ত বইগুলো তারা ট্রাক ভর্তি ভর্তি করে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা বাড়ি বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছে। বাচ্চারা যাতে যে আর্ট করবে সেই আর্টের বইগুলোতে তারা যেন কোর্স আর্ট করে, তারা যেন সমস্ত কিছু খ্রিস্টানদের যত কিছু আছে সমস্ত কিছুর সাথে যেন তারা পরিচিত হয়ে যায় এবং সেইভাবে যেন তাদের মন মানসিকতা গড়ে ওঠে। সেই জন্য এই কোমলমতি বাচ্চাদেরকে তারা ফ্রি বুক দিচ্ছে, প্রতি বাড়ি বাড়িতে গিয়ে তাদের দিচ্ছে, হাটে মাঠে ঘাটে হাজার হাজার এজেন্টের মাধ্যমে তারা এগুলো বিতরণ করছে এবং সেগুলোকে কার্যকর করছে। এখানে দেখেন যে রুরাল ডক্টর এখানে একটা ফার্মেসি করে, সেই ফার্মেসির সামনে দেখেন কিভাবে কিতাবুল মুকাদ্দাস, এই যে দেখেন কিতাবুল মুকাদ্দাস রাখা আছে। আর এই একটা ফার্মেসি করে যখন মানুষ ওষুধ কেনার জন্য আসে, কোন চিকিৎসার জন্য আসে, তাদেরকে আস্তে আস্তে এই বাইবেলের দাওয়াত দেওয়া হয়, এই কিতাবুল মুকাদ্দাসের দাওয়াত দিয়ে আস্তে আস্তে তাদেরকে কনভার্ট করা হয়। মিশনারি অ্যাক্টিভিটিস ইন রোহিঙ্গা ক্যাম্প, আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যারা আজকে অনাথ, যাদের দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব ছিল তাদেরকে ইসলামের পথে সঠিকভাবে রাখা। আর আজকে দেখেন তারা হাজার হাজার খ্রিস্টান হয়ে যাচ্ছে এবং তারা না বুঝে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমরা কোনো কিছুই করতে পারছি না, সেখানে আমরা যেতেও পারছি না। এই যে দেখেন রোহিঙ্গা মুসলিমদেরকে কিভাবে তারা বিভিন্ন খ্রিস্টান কোর্স করে কিভাবে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কিভাবে বাচ্চাদেরকে বই দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাদেরকে নাচ গান স্কুলের মাধ্যমে তাদেরকে কনভার্ট করা হচ্ছে। এই রোহিঙ্গা ক্যাম্পের এই যে চিত্রগুলো এখানে দেখেন, এই যে পানি নিয়ে একটা পাত্রে পানি নিয়ে কিভাবে তাদেরকে ব্যাপটাইজ করা হচ্ছে। এখানে দেখেন যে এই যে ছবিটা ডান পাশের যে ছবিটা তারা মোনাজাত করতেছে এবং এক্স্যাক্টলি এই মোনাজাতেই তারা শব্দটা ইউজ করে, এই মোনাজাত শব্দ ইউজ করে মুসলিমদেরকে তারা বলে যে আসো আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা প্রার্থনা করি, আমরা মোনাজাত করি। সেই মোনাজাতের মাধ্যমে তাদেরকে কনভার্সন করা হচ্ছে। এখন আমরা যদি দেখি যে তাদের এই যে তাদের মেথোডোলজি, তাদের যে স্ট্র্যাটেজি, সেগুলোর মাধ্যমে তারা এই পর্যন্ত কি অ্যাচিভমেন্ট করলো। আমরা যদি জাস্ট একটু কুড়িগ্রাম উপজেলার দিকে যাই, একটা উপজেলার চিত্র যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে 1990 সালে সেখানে মাত্র 2টি ফ্যামিলি খ্রিস্টান ছিল, একজন মুসলিম থেকে আর একজন অন্য ধর্ম থেকে। আর 2016-এ এসে সেখানে 1500 মুসলিম ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, নট 1500 লোক, 1500 ফ্যামিলি খ্রিস্টান হয়েছে। এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ইয়ারলি এটা দাঁড়ায় 58 ফ্যামিলিজ আর মান্থলি 5 ফ্যামিলিজ। আর এই সমস্ত ডাটা তাদের সোর্স থেকে নেওয়া, আমাদের সোর্স না, নিচের সোর্স দেওয়া আছে। এখন আমরা দেখতে চাই যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং আদার যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের ডাটার মধ্যে যে ডিসক্রিপেন্সি, এই ডিসক্রিপেন্সির একটা বিরাট ডিসক্রিপেন্সি আছে, সেটা আমরা দেখি। জাস্ট একটু বান্দরবনের একটা চিত্রটা দেখি। বিবিএস 2011-এর যে স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনলি অ্যারাউন্ড 40K, মানে 40,000 তাদের কনভার্সন হয়েছে মুসলিম থেকে খ্রিস্টানিতে। আর সেখানে ইসলামিক ফাউন্ডেশনের যে একটা সার্ভে হয়েছিল, সেই ইসলামিক ফাউন্ডেশনের হলো 1,04,000। আর লোকাল অন্যান্য রিসার্চারদের যে রিসার্চ, সেখানে দেখা যাচ্ছে 1,10,000। এটা 2011-এর স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখেন যে বিরাট একটা গ্যাপ, সরকারের খাতা যা দেখানো হচ্ছে এই জিনিসটা আর বাস্তবে যা, তার মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স। খ্রিস্টান পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, আমরা যে এক নজরে যদি বাংলাদেশ এখন দেখতে চাই, তাহলে দেখেন 1939 সালে
তাদের সংখ্যা ছিল মাত্র 50,000, পুরো বাংলাদেশে তাদের সংখ্যা ছিল 50,000। 1990 সালে সেখানে তাদের সংখ্যা হয়েছে 48 লাখ। আর 2010 সালে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের রিসার্চ অনুসারে সেখানে 50 লাখ দেখানো হয়েছে। আর কিন্তু 2016 সালে আমরা খ্রিস্টান মিশনারিরা কি জানে এবং তারা কি বলে তাদের সম্বন্ধে, যদিও তারা এই কাজগুলো খুবই গোপনে করে, তারা প্রকাশ করতে চায় না কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তাদের ইন্টারন্যাশনাল যে মুখপত্র আছে খ্রিস্টান টুডে, যেটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়, সেখানে তারা দেখেছে যে ওভার 10%, 2016 সালে ওভার 10% পপুলেশনকে তারা খ্রিস্টান করেছে। আর তাহলে বাংলাদেশে 2016 সালে 1 কোটি প্লাস খ্রিস্টান হয়ে গেছে। এবং আমরা আমেরিকা থেকে প্রকাশিত খ্রিস্টান মিশনারিদের আরেকটা মুখপত্র থেকেও আমরা এই একই রকম ফিগার পেয়েছি। তো মুসলিম এবং খ্রিস্টান যদি অনুপাত করা যায় তাহলে আজকে 11:1, যেটা অনেকে মানে ভাবতেও পারতেছেন না, চিন্তাও করতে পারেন না। ক্রিশ্চিয়ানস রিপোর্ট, এই যে আমরা এখন যে রিপোর্টটা দিব, এটা আমাদের রিপোর্টটা, খ্রিস্টানদের রিপোর্ট, মুসলিম কনভার্সন টু ক্রিশ্চিয়ানিটি ইন বাংলাদেশ 2010 থেকে 2016 এই 6 বছরে 91,000 মুসলিম খ্রিস্টান হয়েছে। এটা তাদের স্ট্যাটিস্টিক্স, মাত্র 6 বছরে 91,000। আমাদের যে কিনোট স্পিকার এই ডাটাটা শেয়ার করছেন, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা যদি সেই ডাটাটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পার ইয়ারে 15,000 প্লাস মুসলিম খ্রিস্টান হচ্ছে এবং পার মান্থে 1264 জন খ্রিস্টান হচ্ছে মুসলিম থেকে, এবং পার ডেতে 42 জন মুসলিম খ্রিস্টান হচ্ছে আমাদের এই দেশে। এটা তাদের স্ট্যাটিস্টিক্স। সুতরাং এখানে আমাদের কোনো বানানোর কোনো অবকাশ নাই, এবং সমস্ত কিছু সোর্স আমাদের কাছে আছে। ক্রিশ্চিয়ানিটি কনভার্সন আমরা যদি দেখতে চাই যে আমাদের আশেপাশের যে সমস্ত ভূখণ্ডগুলো আছে সেই ভূখণ্ডে কি রকম অবস্থা। আমরা জানি ভারতের 7 সিস্টার্স আমাদের প্রতিবেশী। এই 7 সিস্টার্সের মধ্যে 5 সিস্টার্সই অলমোস্ট খ্রিস্টান ডমিনেটেড হয়ে গেছে। আমরা যদি মণিপুর দেখি, এই মণিপুরে প্রায় 42% খ্রিস্টান হয়ে গেছে। আমরা যদি অরুণাচল দেখি 30% প্লাস, যদি মেঘালয় দেখি তাহলে প্রায় 75% খ্রিস্টান হয়ে গেছে, এবং মিজোরামে 87%, এবং নাগাল্যান্ডে 88%। আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের একটা স্টেট চীন, সেই চীনে 86% খ্রিস্টান হয়ে গেছে। এই যে ভয়াবহ চিত্র, এগুলো দেখেও কি আমাদের কোনো মনে পড়ছে? এখন কি চায় তারা, এই খ্রিস্টান মিশনটা কি চায় আমাদের দেশে, আমাদের ওই ভূখণ্ডে? তারা যেভাবে সাকসেসফুল হয়েছে অন্য জায়গাতে, ঠিক একইভাবে সাকসেসফুল হতে চায়। কিভাবে সাকসেসফুল হয়েছে তার একটা নমুনা, জাস্ট রিসেন্ট নমুনা আপনারা দেখেন, যে ফ্রাঙ্কলিন গ্রাহাম একজন খ্রিস্টান মিশনারিদের লিডার, সে তার পুরো লাইফ এই মিশনারি কাজের জন্য, গসপেল এন্ড জিসাসের জন্য করেছে, এবং তিনি সাউথ সুদানকে আলাদা করে ফেলেছেন। একটা মুসলিম কান্ট্রিকে, সুদানকে ভাগ করে তিনি একটা মুসলিম কান্ট্রি থেকে একটা খ্রিস্টান কান্ট্রির অভ্যুদয় ঘটিয়েছেন। বিলি গ্রাহাম এভাঞ্জেলিক অ্যাসোসিয়েশন ডিক্লেয়ার্ড ক্রুসেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তারা ওপেনলি ডিক্লেয়ার করেছে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি, আমরা জানিও না। আমরা মনে করি যে ক্রুসেড শেষ হয়ে গেছে, কিন্তু ক্রুসেড কি শেষ হয়ে গেছে? তারা কি তারাই বলছে সেটা? ইস্ট তিমোর আপনারা সবাই জানেন, কতদিন আগে জাস্ট আমাদের চোখের সামনে একটা মুসলিম কান্ট্রি থেকে একটা খ্রিস্টান কান্ট্রিতে পরিণত হলো। আপনি ইন্টারেস্টিংলি যদি দেখেন তাহলে দেখবেন যে 1975 সালে সেখানে মাত্র 30% মুসলিম ছিল, 30% খ্রিস্টান ছিল। আর 1990 সালে 90% খ্রিস্টানকে খ্রিস্টান নেতৃত্বে কনভার্ট করে ফেলছে। তার মানে মাত্র 15 বছরে 60% কনভার্সন করে ফেলছে। প্রথমে একটা বরফ গলতে একটু সময় লাগে, কিন্তু সেই বরফ যদি একবার গলে যায় তাহলে বাদ বাকি বরফ গলতে কিন্তু আর খুব বেশি সময় লাগে না। এবং সেখানে তাদের এফোর্ট, এফিসিয়েন্সি, সারা দুনিয়ার সমস্ত শক্তি একত্র হয়ে যেভাবে তারা নামে, তাহলে সেখানে তাহলে নেক্সট কি? তাদের নেক্সট টার্গেট হলো বাংলাদেশে একটা খ্রিস্টান কান্ট্রি করা, একটা খ্রিস্টান মেজরিটি কান্ট্রি করা। এবং এটা তাদের লিখিত, এটা তাদের আমাদের কোনো বানানোর জিনিসটা, তাদের লিখিতই হলো যে 2045 সালের মধ্যে তারা বাংলাদেশকে একটি খ্রিস্টান মেজরিটি কান্ট্রি করতে চায়, এবং সেই লক্ষ্যে তারা বিলিয়নস অফ ডলার ব্যয় করছে।
এবং 100,000 পিপলকে তারা এমপ্লয় করে ফেলেছে। এই সেই ব্যক্তি যার কথা আমি আলোচনা করছিলাম, ফ্রাঙ্কলিন গ্রাহাম। এই ব্যক্তি সুদানকে ভাগ করেছে এবং এই ব্যক্তিরাই এখন বাংলাদেশে আছে। এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আপনি দেখেন এই পাশেই তার ছবি ট্রাম্পের সাথে। They declared a new Christian country. আপনারা যদি খবর রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে জুমল্যান্ড হিসাবে অথবা কুকি চীন হিসাবে তারা একটা নতুন রাষ্ট্রের জন্য তারা স্বাধীনতা ঘোষণা করেছে। সেখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম, সেভেন সিস্টার্স এর কিছু অংশ এবং মায়ানমারের কুচিন, এই মিলে এই অঞ্চলকে তারা টার্গেট করেছে। এই অঞ্চলকে তারা একটা খ্রিস্টান মেজরিটি কান্ট্রি করতে চায় এবং সেটা তার ডিক্লারেশন অলরেডি দিয়ে দিয়েছে। এটা কোনো গোপন বিষয় নয়। এখন এই যে রেড যে ইটা দেখা যাচ্ছে, এই ম্যাপের মধ্যে যে রেড কালারের যে অংশটি দেখা যাচ্ছে, এই রেড কালারের অংশটি তাদের ডিক্লেয়ার্ড জুমল্যান্ড। এখন এই যে জুমল্যান্ড তারা যে ডিক্লেয়ার করেছে, আমাদের এই সম্বন্ধে চিন্তা ভাবনা কতটুকু আছে? আমরা যদি অতীতের ইতিহাসগুলো ঘাঁটি তাহলে আমরা কি দেখতে পারবো? পলাশীর যুদ্ধে পলাশীর আমরা কারণে যে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু ওই সময়ের মানুষ বুঝতে পারেনি। তারা যদি ওই সময় বুঝতে পারতো, তারা যদি এর জন্য কোনো যদি অ্যাটেম্প নিত, তাহলে এই পুরো ভারতবর্ষে এই অবস্থা করতো না। এই ছোট্ট একটি পলাশীর পরাজয়ের ফলে পুরো ভারত সাম্রাজ্য যে খ্রিস্টানদের এবং ইংরেজদের পায়ের তলে পড়বে, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে, মুসলমানরা শাসকের জাতি থেকে নির্যাতিত জাতিতে পরিণত হবে, একটা শিক্ষিত জাতি থেকে একটা অশিক্ষিত জাতিতে পরিণত হবে, লক্ষ লক্ষ উলামার লাশ গাছে গাছে ঝুলে থাকবে, মাদ্রাসা মসজিদগুলো শেষ হয়ে যাবে। এটা কেউ কোনদিন চিন্তা করতে পেরেছে? তার জন্য যদি তারা কাজ করতো তাহলে আজকে মুসলিমদের আজকে অবস্থা হতো না, যার পরিণতি আজকেও আমরা ভোগ করছি। ঠিক একইভাবে আরেকটি পলাশীর এখানে সেখানে হচ্ছে, বীজ বপন হচ্ছে, সেখানে আক্রান্ত হচ্ছে, করা হচ্ছে, কিন্তু আমাদের কোনো ভূমিকা নাই। আজকেও সেই মির্জাফর, রুমিচাঁদ, জগৎ ছেত্রা গোপনে সহযোগিতা করছে পলাশীর পরাজয়ের। দৃষ্টি আকর্ষণ করছি স্যার, যদি একটু কাইন্ডলি পয়েন্টগুলি বলে শেষ করতেন। আমাদের সময় মেহনত অপেক্ষা করছেন। ধন্যবাদ। এখন আমাদের কি করণীয়? আমাদের এই যে 1 কোটি লোক যে খ্রিস্টান হয়ে গেছে, এদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের কমপক্ষে 10,000 দায়ী দরকার। কারেন্টলি 30 থেকে 40 জন মাত্র দায়ী কাজ করছে এবং তাদেরও এনা ফান্ড নাই। তাহলে আমাদের ফান্ড দরকার। ফান্ড ছাড়া কোনো কাজকে আগানো যায় না। কিন্তু আমরা যদি আমাদের ফান্ডকে, আমাদের অর্থকে যদি আমরা পকেটে ভরে রাখি, তাহলে কিয়ামতের দিন আমরা কি জবাব দেবো সেটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের এর জন্য প্রচুর রিসার্চ করার দরকার। কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাকে কিভাবে করা যায়, সমাধান করা যায়, তার জন্য আমাদের রিসার্চ করা দরকার, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। এই সমস্ত লোকদেরকে আবার দিনের মধ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের মসজিদ, মাদ্রাসা, টিচিং স্কুল এগুলো করতে হবে উপযুক্ত এলাকাগুলোতে চাহিদা অনুসারে। আমাদের মাস জনগণকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের বিশাল একটা প্রোগ্রাম হাতে নেওয়া দরকার। সেটা আমাদের মিডিয়া ব্যবহার করা দরকার এবং সমস্তভাবে আমাদের যারা ওয়াইজিন আছে, ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে আমাদের কোলাবোরেশন তৈরি করা দরকার, যাতে আমরা সবাই সম্মিলিতভাবে এই উম্মাহকে রক্ষা করতে পারি, এই দেশকে রক্ষা করতে পারি, এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। আমাদের গভর্নমেন্টের সাথে আমাদের কমিউনিকেশন তৈরি করা দরকার, যাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গভর্নমেন্টের যে অবদান থাকা দরকার, গভর্নমেন্টের যে অংশ থাকা দরকার, সেটা তারা বুঝতে পারেন, তারা আগে বুঝতে পারেন। আর যে সমস্ত মুসলিমরা, যে সমস্ত ভাইরা আবার দিনের মধ্যে ফিরত আসবে, তাদেরকে আমাদের রিহ্যাবিলিটেশন করা দরকার। তাদের এডুকেশন প্রোগ্রাম, তাদের মেডিকেল প্রোগ্রাম এবং তাদের অন্যান্য যা নিড আছে সেগুলোকে করার জন্য আমাদেরকে আবার নতুন করে নিউ মুসলিম কেয়ার ইউনিট চালু করা দরকার। তো প্রিয় ভাইরা, এই কাজগুলো শুধু মুখের কথা আর কিছু চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখলে কাজগুলোকে আমরা আঞ্জাম দিতে পারবো না। আমাদের সম্মিলিতভাবেই কাজগুলো আঞ্জাম দিতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা বাংলাদেশে কাজ করছে,
তাদের সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তাদের সাথে কাজে অংশগ্রহণ করার। আপনারা যদি আরো ইনফরমেশন চান, আরো যদি হেল্প করতে চান এবং কাজে যদি জয়েন করতে চান, তাহলে তাদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে, savehumanitym@gmail.com, ফেসবুকে সেভ বাংলাদেশ মিশন এবং ইউটিউবে সেভ বাংলাদেশ মিশন। তো আমি সমস্ত ভাইদেরকে, শ্রোতাবৃন্দকে আহ্বান জানাবো, আসুন আমরা সম্মিলিতভাবে এই উম্মাহকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের সমস্ত যোগ্যতাকে এই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই দেশকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন, এই উম্মাহকে রক্ষা করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।